আজ তৈরি করব সাবুদানার খিচুড়ি বা কিছু একটা ভাজা যাই বলো। তো সাবুদানা দেখো বড় টাইপের সাবুদানাগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি কিছু চিনেবাদাম এইভাবে প্রথমে ড্রাই রোস্ট করে পরে সামান্য একটু তেল দিয়ে ভেজে নেব। আগেই তেল দিলে বাদামগুলো কিন্তু পুড়ে যাবে, সেই জন্য প্রথমে একটু শুকনোভাবে ভেজে নিয়ে পরে তেল দিয়েছি। একদম অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজলে কিন্তু বাদামটা বেশ মুচমুচে হয়ে যাবে। এবার আমি হামল দিস্তার মধ্যে নিয়ে বাদামটাকে একদম গুঁড়ো করে নেব। একদম ফিনিশ গুঁড়ো করব না, একটু আধা ভাঙা থাকবে এরকম। তারপরে দেখো তেলের মধ্যে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দিয়ে, এখানে তোমরা চাইলে একটু কারি পাতাও দিতে পারো, দিয়ে এই সাবুদানাগুলোকে এখন আমি জলটা যাতে ভালো করে ঝরানো হয় তারপরে এর মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে এখানে পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে দেব। সামান্য হলুদ দেব, খুব বেশি দেব না। খুব ভালো করে আস্তে আস্তে ভাজতে হবে। এই যে সাদা সাদা জিনিসটা, এটা যাতে একদম ট্রান্সপারেন্ট, এই যে জল জলে ভাবটা চলে আসে, ওরকম হলে বোঝা যাবে যে সাবুদানাটা হয়েছে আর কি। তো আর এইদিকে এই যে বাদামগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম ফিনিশ গুঁড়ো করব না, তবে একটু কণা কণা থাকবে, এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখো হয়ে গেছে। এবার এই সাবুদানার মধ্যে এই বাদামগুলো দিয়ে দেবো। বাদামের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে, বেশি দিলেই বেশ ভালো লাগে। এটা খাওয়ার সময় দাঁতের নিচে যে বাদামের কণাগুলো পড়বে বেশ ভালো লাগে খেতে। তোমরা যদি কেউ ঝাল পছন্দ করো তবে এর সঙ্গে কিছু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারো। ব্যাস রেডি হয়ে গেল। ভীষণ সোজা, কিন্তু খেতে খুব ভালো লাগে।